আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই যে শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই যে শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই যে শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই যে শুধু যেখানে আছে মধু, মন যে কিছুই মানে না। আমারি মনেতে আছে যে মদিনা, আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করি। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপরে দরুদ, সাইয়্যিদুল মুরসালিন নবী জাহান নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার বড় মেহেরবানি এবং বড় নিয়ামত যে আমরা রমজানের মধ্যে অবস্থান করতেছি, ঠিক কিনা? এখন যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সবসময় আমরা কামনা করব মৃত্যু কখন হবে। আমাদের মৃত্যু কামনা করব কখন? রমজান মাসের জন্য আল্লাহ তাআলা আমাদের মৃত্যু করে দেয়। জন্ম হয়েছে যখন, মৃত্যু হবে তখন। সে মৃত্যুটা যেন রমজান মাসে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করুক। সবাই পড়িনি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, রমজান মাস বান্দার জাহান্নাম থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস আল্লাহ তাআলা প্রতিদিন হাজার হাজার জাহান্নামীকে মুক্ত করে জান্নাত দান করে দেন। রমজান মাস রহমতের মাস, রমজান মাস নেকি কুড়ানোর মাস, রমজান মাস বান্দার জন্য বরকতের মাস, রমজান মাস জিকিরের মাস, রমজান মাস ইস্তিগফারের মাস, রমজান মাস দান সদকার মাস। এই মাসে যারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারল না, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। কত বড় একটা সাংঘাতিক ব্যাপার যে এই মাসে যারা নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারল না। আমরা মানুষ, এমনই মানুষ
যে আমাদের কোনো কিছুতে যেন হুঁশ ফিরে না, ঠিক কিনা? কোনো কিছুতেই আমাদের হুঁশ ফিরে না। এজন্য সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের যে হুঁশ ফিরে না এটা শুধু আমি বলতেছি না, এটা আল্লাহও বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই কবরের মাটি তোমাদের মুখে না পড়া পর্যন্ত তোমাদের হুঁশ পড়বে না। হ্যাঁ, হুঁশ হবে না। তো কবরের মাটি যখন মুখে পড়বে তখন আর হুঁশ ফিরে লাভ আছে ভাই? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। নাতে সাপ তুমি সোজা হইলে মরার পরে তখন আর কোনো লাভ নেই। এখন যদি সাপকে বলি কে সোজা হসনি বলে, ওই সোজার মধ্যে কোনো সার্থকতা আছে? কোনো সার্থকতা নাই। তা আমাদের সোজা হলে যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় জীবিত আছে ততক্ষণ পর্যন্ত সোজা থাকা লাগবে, সোজা চলা লাগবে, নচেত বিপদ আছে, পানিশমেন্ট আছে। আল্লাহ রাসূল নিজেও বলেছেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। আল্লাহ রাসূল যেখানে সিগনেচার করতে পারে, আল্লাহ রাসূল যে বিষয়টাকে রায় দিতে পারে, সেটা 100% সেটা সত্য, ঠিক কিনা? উপস্থিত হাজিরিন, এজন্য আসুন রমজান মাসকে আমাদের জীবনে কাজে লাগাই, এই বরকতময় সময়টাকে আমরা কাজে লাগাই। এত বলার পরেও আমাদের দিমাগে লাগে না, আমরা অন্য 11টা মাসের মতোই চলতে চাই। মনে হয় যে এশার নামাজ পড়ে যত তাড়াতাড়ি বের হয়ে যাব তত ভালো। কি এক চাঁদের দোকানে, এক ওয়াজের দোকানে, এক নিয়তের দোকানে কত বসে থাকতে ভালো লাগে, নাতে তাড়াতাড়ি করে কোনো রকম 8 রাকাত নামাজ পড়ে বের হতে পারলেই বাঁচি, যেন বাহিরেই ভালো লাগে। জেনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছ যেমন পানি থেকে উপরে উঠাইলে পানিতে যাওয়ার জন্য ছটপট 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 করে, অনুরূপভাবে বেঈমান যারা তারা মসজিদে আসার পর বের হওয়ার জন্য ছটপট ছটপট করে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি এই বিষয়ে আপনার কোনো কথা থাকে তার সঙ্গে লাগেন না। ইমানদার যারা তারা মসজিদে থাকতে পছন্দ করে, মাছ যেমন পানিতে থাকতে পছন্দ করে, ইমানদারেরা মসজিদে থাকতে পছন্দ করে। মাছ যেমন ডাঙ্গাই থেকে পানিতে যাওয়ার জন্য ছটফট করে, বেঈমান যারা মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট করে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। কোন ওয়াজ করলে আপনারা এখন থেকে মানুষ হয়ে যাবেন? আমার সে ভাষাই জানা নেই, আমার ভাষা জানারও দরকার নেই। এই দেখেন আল্লাহ যা বলছে এটাই আমি আপনাদের শোনাই যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে যে রোজা, এটা আপনারা সবাই জানেন। সিয়াম মানে রোজা, এটা আপনারা সবাই জানেন। কুতিবা এসেছে কাতাবা থেকে। কাতাবা মানে হলো লেখা, কাতাবা মানে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য লেখা হয়েছে। তাহলে আমরা কেন বলি ফরজ করা হয়েছে? এটা জানতে হলে, এটা শুনতে হলে, এটা পাইতে হলে তাফসীরের কিতাবে যাওয়া লাগবে। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে এই কথার ব্যাখ্যা লেখা রয়েছে। আইয়ুফরিদা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে।
আরো জানি, কাতাবা মানে হলো লেখা। কাতাবা থেকে কুতিবা এসেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের ওপর, তোমাদের জন্য লেখা হয়েছে। বলেন তো একটা জিনিস কখন লেখা হয়? যখন সর্বসম্মতিক্রমে কোনো বিষয়টাকে পাশ করা হয় তখন ওই বিষয়টা লেখা হয়, ঠিক কিনা? সংসদে কোনো বিষয় পাশ করতে হলে স্পিকার সাহেব বলেন প্রস্তাবিত বাজেটের উপরে যারা সম্মতি দেন তারা হাঁ বলেন, যারা রাজি আছেন তারা হাঁ বলেন, আর যারা রাজি নাই তারা না বলেন। হাঁ আর নায়ের ভোট হয় কিনা? হয়তো স্পিকার তো নিজেই ইচ্ছা করলে পাশ করে দিতে পারেন, কিন্তু দেয় ৩০০ জন পার্লামেন্ট মেম্বার থাকে, তাদের মাঝে হাঁ আর নায়ের ভোট হয়। হাঁয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় স্পিকার সাহেব তখন ওটা লিখে ফেলেন যে ওটা লেখা হয়ে যায়, আর কোনো আইন দিয়ে ওটা বাতিল করা যায় না। ওটা লেখা হয়ে গেছে, পার্মানেন্ট হয়ে গেছে, ঠিক কিনা? কোনো বাজেট পাশ করার আগে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে তারপরে লেখা হয়। আচ্ছা বলেন তো, সর্বসম্মতিক্রমে যে বিষয়টা পাশ করে নিয়ে লেখা হলো, তাহলে এই লেখনিয়ালার কোনো দোষ আছে? বলেন আপনারা। এখন যদি বলা হয় লেখলো কে, তাহলে ওই ব্যক্তিকে তো কেন বুক আছে না কিছু বলা হবে না। আরে উনি তো ওনার মতো কথা মতো লেখেনি, ৩০০ জন পার্লামেন্টের রায়ে লেখা হয়েছে, ঠিক কিনা? এখন যদি বলা হয় লিখলো কে, তাহলে যারা যারা হাঁ বলেছে তাদেরকে বলো গা তোমরা হাঁ বললে কে, তাই তো লেখা হয়েছে। তাহলে লেখনি আলার কোনো দোষ নাই, একজন তো লিখবেই, আইন যেহেতু পাশ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য লেখা হয়েছে। তাহলে এবারে আপনারা বুঝেছেন যে লেখা হয়েছে মানে আল্লাহ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন, ফেরেশতার কুলকে সবার সামনে করে বলেছেন আমার মুহাম্মদী উম্মতদেরকে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জান্নাতি বানানোর জন্য আমি তাদের উপরে পুরো 1 মাস রোজা তাদের উপরে ফরজ করে দিতে চাচ্ছি, লিখতে চাচ্ছি। যারা হাঁয়ের পক্ষে আছো তারা হাঁ বলো, যারা নায়ের পক্ষে আছে না বলো। কোটি 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 সহস্র কোটি ফেরেশতা সেই দিন মুহাম্মাদি উম্মতদেরকে জান্নাতি দেখার জন্য সমস্বরে বলেছিলেন হ্যাঁ, সুবহানাল্লাহ বলেছিলেন। তারপরে লেখা হয়েছে, তাই কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ হুট করে বলেন নাই যে ফরজ করে দেওয়া হলো, তাহলে তো আমরা আপত্তি করতাম। কেন? ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে 2 দিন রোজা, মুসা আলাইহিস সালামের উপরে 1 দিন রোজা, এইরকম ভাবে অন্য অন্য নবীর উপরে উম্মতের উপরে 1 দিন 2 দিন করে রোজা ফরজ ছিল। আমার 30 দিন কি কারণে এত কষ্ট করে সারা মাস না খেয়ে থাকতে হবে? আপত্তির একটা রাস্তা ছিল না? কিন্তু আপত্তির রাস্তা নাই, সর্বসম্মতিক্রমে যে লেখা হয়েছে, আপনি কেমন করে আপত্তি করবেন? দেখছেন আল্লাহ তাআলা কিভাবে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা জান্নাতে যাক, কিভাবে চাইছে। এত সুযোগ দেওয়ার পরও কপাল পোড়া মুসলমানেরা যদি এই রোজাকে সম্মান করতে না জানে, রোজাকে রোজা হিসাবে মানতে না পারে, এই রোজার মাসকে যদি নিজেকে ব্যবহার করতে না জানে, এই রকম কপাল পোড়া মুসলমান পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না, ঠিক কিনা? উপস্থিত হাজিরিন, আমার এই কথা শুনে কি আপনারা ভালো হয়ে যাবেন? চেষ্টা করবেন, ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন। যা একটা সাড়া পাওয়া গেছে, ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের চেষ্টাকে কবুল করুক, আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে
মন উজাড় করে ইবাদত করে পৃথিবীর মানুষকে দেখাইতেন, মাজায় গামছা বেঁধে লেগে পড়তেন। আমরা তো 8 রাকাত নামাজ পড়ে দৌড় দেওয়ার জন্য প্রতিযোগিতা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে কে কত রাকাত নামাজ কিভাবে পড়তে পারে, কে কত পারা কিভাবে পড়তে পারে, কে কতবার কালেমা পড়লো আর তাসবিহ পাঠ করলো, এই প্রতিযোগিতা করে গোটা মাস পার করতেন। আমরা আগেও যা পরেও তাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত পরিমাণ দান করতেন, দান করতে 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 তাও তার তৃপ্তি মিটত না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা রাস্তায় দান করো আর ইবাদত করতে থাকো। নিজের ঝুলিকে বড় করতে থাকো, সেটা ইবাদত করে বড় করবে, দান করে করে বড় করবে। আফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এক শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর মানুষ সেই দিন বলবে, আল্লাহ আর একবার সময় দাও। আল্লাহ বলেন, কেন, কি হয়েছে, তোমরা আবার সময় চাইতেছ? আল্লাহ এবার যদি আমাদেরকে সময় দেওয়া হয়, কোনো রমজান মাসের কোনো রোজা কাজা করব না, তারাবি মিস করব না, সম্পূর্ণ তারাবি শেষ করে সকল মুসল্লি সহ একসঙ্গে মসজিদ থেকে বের হব, রমজানের সব হুকুম হাকাম আমরা পালন করব, মন খুলসা করে আল্লাহ তোমার রাস্তায় দান করব। আর কি করব? ফাসাদদাকা, বেশি বেশি সদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা সলিহিন মানুষের মতো নেককার মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইয়াখিরুল্লাহু নাফসান ফালা নাফসান ইযা জাআ আজালুহা। চুপ থাকো, বহুত সময় দিয়েছি দুনিয়ার বুকে, বেঈমান কোথাকার, তোমাদের মাঝখানে রমজান নামক নিয়ামত পাঠিয়েছি, তোমাদের হোশ ফিরে নাই, তোমাদের এত 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 ফজিলতের কথা শোনানো হয়েছে, তোমাদের জন্য অফার পর্যন্ত দেওয়া হয়েছে।